নিয়েও বিশেষ বিশেষ মানবিক বক্তব্য আমাদের সামনে হাজির করা হতো। আমাদের স্পষ্ট কথা, সরকারের কাজ গণহত্যার বিচার করা। এই জন্য আমরা বলেছি যে সরকারকে গণহত্যার বিচারের রোডম্যাপ প্রকাশ করতে হবে। সরকারের দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা ঐক্যমতের ভিত্তিতে। আর এই জন্য আমরা দাবি করছি যে সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আর একটি দেশ, এটা কি কোনো ফ্যাসিস্ট কান্ট্রি যেখানে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না? অবশ্যই সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। এত সংস্কার, এত জবাবদিহিতা, এত স্বচ্ছতা কিসের জন্য? বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রায় নিয়ে যাওয়ার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালও বলেছেন যে আমার ভয় হচ্ছে আমি যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে নিজেকে অপরাধী মনে হবে। তার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে নির্বাচন কত গুরুত্বপূর্ণ। আজকে নির্বাচন নিয়ে নানান ধরনের তালভাঙা শুরু হয়েছে। এই নির্বাচন থেকে মানুষের নজরকে দূরে রাখার জন্য কখনো আমাদের সামনে নারী সংস্কার কমিশনের এই বিতর্কিত প্রতিবেদন সামনে হাজির করা হয়েছে। আপনি কিসের নারী সংস্কার কমিশন গঠন করলেন? যে নারী সংস্কার কমিশন ইতিমধ্যে বাংলাদেশে অনৈক্য নৈরাজ্য সৃষ্টি করেছে। আজকে মুসলিম ধর্মের সাথে আমি বলবো শুধুমাত্র সাংঘর্ষিক না, তাদের এই প্রতিবেদন প্রত্যেকটা ধর্মের সাথে সাংঘর্ষিক। সুতরাং শুধুমাত্র এই প্রতিবেদন বাতিলের কথা আপনারা বললেন না, এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে। এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা চুনা করে, চুনা পড়ে, ওই দুধ কি আপনি চুনা ফেলাইতে পারেন, খাইতে পারেন আলাদা করে? পারেন? সুতরাং এই যে সংস্কার কমিশন, তারা বিতর্কিত। সুতরাং তাদের কোনো কিছু এই মুহূর্তে গ্রহণযোগ্য না। হ্যাঁ, তাদের মধ্যে যারা আছে আপনি নতুন কমিশন গঠন করেন, তাদের মধ্যে যদি মনে করেন যে কয়েকজনকে রাখা দরকার, আপনি তাদেরকে রাখেন, নতুন ভাবে নেন, একটা নতুন নারী সংস্কার কমিশন আপনি গঠন করেন। তার মানে এই সংস্কার কমিশনের আমরা সংস্কার দাবি করছি, সংস্কার দাবি করছি। অন্যথায় তাদের এই প্রতিবেদন রাখবেন, কিছু বাদ দিবেন, কিছু রাখবেন, এটা তো হইতে পারে না। তারা যে বিতর্কের জন্ম দিয়েছে দেশে, তাদের প্রতিবেদন এরপরে যতই ভালো কিছু থাকুক ওইটা মানুষ মানবে না, ওটা গ্রহণ করবে না। গ্রহণ করবে? সুতরাং এই সংস্কার কমিশনের আগে সংস্কার করেন, এরপরে নতুন ভাবে আপনি এই প্রতিবেদনের সংস্কার করেন। দুইটা কাজ, নারী সংস্কার কমিশনের সংস্কার এবং প্রতিবেদনের সংস্কার। শুধুমাত্র একটি কাজ করবেন, হ্যাঁ, প্রতিবেদনের সংস্কার করবে না, তাদের মাধ্যমে ওইটা আপনি ওইটাকে ফাইনাল করবেন, সেটা আমরা মানব না। এখানে আমি যেটি দেখলাম, দেখেন, আমরা তো ছোটবেলা থেকে, আমরা এখানে যারা আছি অধিকাংশ আমরা মুসলিম সম্প্রদায়। ছোটবেলায় আমাদের বাবারা আমাদের হাত ধরে মসজিদে নিয়ে গিয়েছে, আমরা মসজিদের ইমামের কাছ থেকে ধর্ম কর্ম সম্পর্কে জানতে পেরেছি। যার ইসলামিক পরিপূর্ণ জ্ঞান নাই সেও বোঝে যে এই প্রতিবেদন কতটা সাংঘর্ষিক। যখন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই প্রতিবেদনের বিষয়গুলো মার্ক করে দেওয়া হলো, আমি সাথে সাথে প্রতিবাদ জানিয়েছি। কারণ আমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমার ইসলামিক ন্যূনতম জ্ঞান তো মুসলমান হিসেবে আছে, তাই না? বাপ মা শিখিয়েছে, হুজুর শিখিয়েছে, বক্তব্যে গিয়েছি, মসজিদে গিয়েছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি। এখানে বলা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ ধর্মীয় আইন বাধ্যতামূলক হয়, নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। এটা কি গ্রহণযোগ্য? না। এই মানে বিধানটা বা প্রস্তাবনা যারা দিল তাদেরকে তো আসলে মানা সম্ভবপর নয়। আপনি সংস্কার কমিশন গঠন করবেন, আমার বোনেরা দেখেছি বোরকা পরে, আমার বোনেরা হিজাব পরে যারা আন্দোলন করেছে, তাদের একজন প্রতিনিধি যদি এই সংস্কার কমিশনে থাকতো, তাহলে টেবিলের মধ্যে আলোচনা হতো যে এইটা এলাও করা যাবে না, এইটা জাতির সামনে হাজির করলে জাতি বিভ্রান্ত হবে, গ্যাঞ্জাম লেগে যাবে। কিন্তু প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একের পর এক দেওয়া হয়েছে। কেন? কি উদ্দেশ্যে? মানুষকে এক জায়গা থেকে, মানুষের চিন্তাকে দূরে রেখে আরেক জায়গায় ডাইভার্ট করার জন্য।